ইয়া আইয়ুহান নাসু, হে মানব জাতিগণ, ইউতামিদু আলাল্লাহি ফাহুয়াল্লাযী আলাইহি ওয়াতামান। দেখেন আল্লাহ বলতেছে, বান্দা তোমরা আমার উপর ভরসা করো। কেন না? একমাত্র আমার উপর ভরসা করা যেতে পারে, দুনিয়াতে আর কারোর উপর ভরসা করা যেতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জানান দিচ্ছে, বান্দা তুমি তোমার ভাইকে ভরসা করতে পারো, তুমি তোমার বাবার উপর ভরসা করতে পারো, মায়ের উপর ভরসা করতে পারো, যে কোনো পার্সনের উপর ভরসা করতে পারো, কিন্তু তারা তাদের স্বার্থ অনুযায়ী তোমার সাথে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখবে, ভালো একটি সম্পর্ক রাখবে। তাদের স্বার্থ যখন হাসিল হয়ে যাবে, তারা যখন তোমার সাথে সময় কাটানোর ওই লিমিটেশন যখন শেষ পর্যায়ে চলে আসবে, এ বান্দা, হয়তো ওই তোমার মা, হয়তো ওই তোমার বাবা, হয়তো তোমার ভাই, তোমার বউ, তোমার বন্ধু বান্ধব, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার অফিস আদালত, হয়তো যে কোনো মুহূর্তে যে কোনো একটি স্বার্থের জন্য তোমার সাথে বেঈমানি করতে পারে। ঠিক কিনা ভাইয়া? বেঈমানি করতে পারে। আমার আল্লাহ বলতেছে, সবাই বেঈমানি করবে। জমিনের মধ্যে যত কিছু আছে, পশু পাখি, নদী নালা, তোমার মা বাবা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার্স, যত রকমের প্রাণী, যত রকমের নিয়ামত তোমার কাছে আসছে, সবাই স্বার্থের জন্য একটু হলো বেঈমানি করতে পারে। আল্লাহ বলতেছে, আলাল্লাহি ফাহুয়াল্লাযী আলাইহি ওয়াতামান, এ আমার বান্দা, তুমি আমার কাছে গুনাহ করো, তুমি আমাকে আমার সাথে নাফরমানি করো, এক ওয়াক্ত নামাজ না পড়ো, একটি রোজা না রাখো, এবং তুমি আমাকে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এভাবে করে জিকির নাই করো, বান্দারে তুমি আমার কিছুই নাও করো, আমার কোনো সমস্যা না। কারণ আমি তো তোমাকে, আমি যে তোমাকে কিভাবে সৃষ্টি করেছি, তৈরি করেছি, এ আমার বান্দা, আমি তোমার মায়ের পেটে দেওয়ার আগে আমি আল্লাহ তোমাকে নিজের হাতে তৈরি করেছি। তোমার হাত বানিয়েছি, তোমার পা বানিয়েছি, তোমার চোখ বানিয়েছি, তোমার চুট মোবারক বানিয়েছি, তোমার জবান মোবারক বানিয়েছি, তোমাকে একটি সুন্দর সুস্থ মস্তিষ্কের একটি শরীর দান করেছি। বান্দা, আমি তোমাকে বানিয়ে তৈরি করে তোমার মায়ের পেটের মধ্যে ফেরেশতার মাধ্যমে আমি প্রেরণ করেছি। তারপরে তুমি তোমার মা বাবার মাধ্যমে জমিনের মধ্যে এসেছো। ও আমার বান্দা, এত মোহাব্বত করে তোমাকে আমি বানিয়েছি, যে মোহাব্বত পৃথিবীতে তোমাকে আর দ্বিতীয় কেউ করে না, করবে না কিয়ামত অবধি পর্যন্ত। শুধু আমি আল্লাহ তোমাকে বেশি 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 ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, বান্দা, সবাই তোমার সাথে বেঈমানি করবে। মা বেঈমানি করতে পারে, বাবা বেঈমানি করতে পারে, সন্তান বেঈমানি করতে পারে, ভাইয়েরা বেঈমানি করতে পারে, নিজের পেটের সন্তানেরা বেঈমানি করতে পারে, তোমার সাথে বন্ধু বান্ধব বেঈমানি করতে পারে, তোমার সাথে তোমার ব্যবসা বাণিজ্য বেঈমানি করতে পারে, অফিস আদালত বেঈমানি করতে পারে, সরকার বেঈমানি করতে পারে, তোমার সরকারের বাহিনীগুলো বেঈমানি করতে পারে। বান্দা, তুমি যত গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করলো, আমি আল্লাহর কাছে তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দিয়ে সহযোগিতা প্রার্থনা করো, সাহায্য প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার সমস্ত অতীতের ভুলগুলো, গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আমি সবগুলো ভুলে যাই। আমি আল্লাহ তোমাকে মুহূর্তের ভিতর মেহবুব এবং প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করি। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, আমার উপর ভরসা করো তোমরা, আমার উপর, কারণ আমি তোমাদের সাথে বেঈমানি করব না। তুমি মসজিদে যাও, মসজিদে গিয়ে একটা সিজদা করো, আদবের সহিত বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা বলে ডান পা দিয়ে মসজিদে ঢুকো, আমি তোমার সাথে বেঈমানি করব না। ওই দোয়া, ওই মসজিদ, মসজিদের এক একটা প্লেয়ার, মসজিদের এক একটা ইট বলেন, মসজিদের এক একটা ফাঁকা বলেন, মসজিদের এক একটা লাইট বলেন, সবকিছু কিয়ামতের ময়দানে আল্লাহকে সাক্ষী দেবে। মাওলাই করিম, এই ব্যক্তি তো গুনাহগার হলো, ওই ব্যক্তি জুমারদি,
এবং প্রতিদিন আযানের সাথে সাথে এই ব্যক্তি ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করত, বাম পা দিয়ে মসজিদ থেকে বের হতো। মাওলা, ওই সুন্নতের বদলতে আমি মসজিদের অংশ, আমি মসজিদ আপনার কাছে আমি সুপারিশ প্রার্থনা করতেছি। মাওলা, আপনি এই বান্দাকে জাহান্নামে না দিয়ে জান্নাত দিন। এই সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর ঘরের সুপারিশটা কবুল করে ওই গুনাহগার বান্দাকে আল্লাহ জান্নাত দিতে সক্ষম হবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি একটু পরীক্ষিত, আপনি সেটা ট্রাই করে দেখেন। আপনার সাথে অনেকে বেঈমানি করেছে, ইভেন আমার সাথে করেছে। আমি আপনাদের সন্তান ভাই খতিব সাহেব হিসেবে আমি এখানে দায়িত্বরত রয়েছি প্রায় 2টা বছর হবে। এই যে আমি এখানে দাঁড়িয়ে একটা মিথ্যা কথাও বলিনি, যাহা বলছি আপনাকে বোঝানোর জন্য বলেছি। কোরআন থেকে, হাদিস থেকে, নিজের জীবনের চর্চা থেকে সবসময় ট্রাই করে আপনাকে বোঝানোর জন্য। কারণ আপনি বোঝা মানে আপনার ইমানটা আর একটু মজবুত হবা, ঠিক কিনা? সেজন্য বলছি, আমার বন্ধু, আমি 5 বছর আমার একটা বন্ধুকে ভাইয়ের মতো, আলেমের ছেলে, অনেক বড় আলেমের ছেলে, ওনাকে আমি নিজের ভাইয়ের মতো আমার বাসায় রেখেছি, যেটাকে বলা হয় নিজের ভাইয়ের মতো ফালছি। ওনাকে আমি সব সময় ওনার বাসাবার সহ আমি নিজে দেখেছি। অথচ ওই ব্যক্তি আমাকে ধোঁকা দিয়ে আমার টাকা হাতে নিয়ে উনি এখন প্রবাস জীবনযাত্রা করছে। তো আমি কি ওনাকে গালি দিয়েছি? আমি কি ওনাকে মেরেছি? আমি কিছুই করি না। ওনার বাবাকে কল দিয়েছি, ওনার বাবা আমাকে উল্টো কথা বললো। এবং আমি আমার বন্ধুর জন্য দোয়া করি, আমার বন্ধু যেন সফল হয়ে আমার টাকা এবং যাদের যাদের টাকা নিয়েছে তাদের টাকাগুলো যেন ফিরিয়ে দিতে পারে। ঠিক সেই আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হচ্ছি যে বাবারা, আমার যুবক ভাইরা, আপনার সাথে সবাই বেঈমানি করবে, সবাই বেঈমানি করবে। আল্লাহ বলতেছে, ইউতামিদু আলাল্লাহি ফাহুয়াল্লাযী আলাইহি ইউতামাদ। এ আমার বান্দা, ডাকো, খুঁজো, খাদো, মহব্বত করো, রুকু করো, সিজদা করো, সব সময় আমি আল্লাহকে জিকির করো। আমি কোনোদিন তোমার সাথে বেঈমানি করব না। তুমি আজকে ডেকেছো, সেটা আমি আমানত সহকারে রেখে দেব। কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি যখন দৌড়াদৌড়ি করবা আমলের জন্য, মিজানের পাল্লায় যখন তোমাকে হেনস্থ করা হবে, মারা হবে, তোমাকে যখন জাহান্নামের ফেরেশতারা এসে রশি দিয়ে, শিকল দিয়ে যখন তোমাকে বেঁধে টেনে টেনে যখন জাহান্নামের দিকে নিয়ে যেতে আসবে, তখন আমি আল্লাহ, তুমি আমাকে সিজদা করেছো, রুকু করেছো, আমাকে মেনেছো, আমার গোলামি করেছো, ইসলাম প্রকাশ করেছো, ইসলামকে ইসলামের মতো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছো, ইসলামকে সংকীর্ণ করনি, শুধু ক্ষমতার জন্য যাহা তাহা বলনি, ফুজাকে রোজার সাথে মিলাওনি, এবং তুমি যেভাবে যেভাবে ভালো কাজ করেছো, কুফরি করনি, আমি সেটা আমানত রেখে দিয়েছিলাম। আজকে ফেরেশতাদেরকে আমি ডাকবো, ডেকে এই আমানত, এই রুকু, এই সুবহান রাব্বিয়াল আযীম, এই সুবহান রাব্বিয়াল আ'লা শব্দ আমার ফেরেশতাদের হাতে দেব। আমার ফেরেশতা সে আমল পেয়ে, সে নেকি পেয়ে তোমার জান্নাতের রাস্তাটা প্রসিদ্ধ করে দেবে, পরিষ্কার করে দেবে। তুমি গুনাহগার বান্দা হঠাৎ জান্নাতে হয়ে যাবে, নেককার হয়ে যাবে। তুমি হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন এটা? কাহিনী বলতেছি না, হিস্টোরি বলতেছি না। এটা হিস্টোরি, তবে এটা কোরআন এবং হাদিসের হিস্টোরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, পর্দার ভিতর যারা শুনছেন তাদের প্রত্যেককে, মুসলিম উম্মাহকে আল্লাহর উপর বেশি বেশি ভরসা করে জীবন যাত্রা করার তৌফিক দান করুন।